পাচারের পথে গাঁজা বোঝাই একটি কন্টেনার গাড়ি আটক করে পাথারকান্দি পুলিশ। ময়না বাইপাস এলাকায় গাড়িটিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে গাঁজা জব্দ করা হয়। এগুলি 38টি প্যাকেটে বিভক্ত ছিল। জব্দকৃত সামগ্রীর অবৈধ বাজার মূল্য 2 কোটি টাকার মতো হবে। এ নিয়ে বিস্তারিত জানান সমজেলা এসপি অনির্বাণ শর্মা। স্যার একটু ভিজুয়ালটা লোক স্যার ফটোটা লওয়া দিও। অভিযান চলে, সেই অভিযানে বিশেষ করে আমার করিমগঞ্জ জেলার পুলিশ প্রশাসন বিগত দিনও সাকসেস হয়েছে, আসামের মধ্যে নম্বর 1 এবং আজকের দিনেও এরা সাকসেস। আর এটার মধ্যে বিশেষ ভূমিকা নিশ্চয় আমার পাথারকান্দি সমজেলার এসপি স্যার এবং আমার ওসি স্যার, এই দুইজনের ভূমিকার কারণে আজকের দিনও বৃহৎ আকারে যে মাদকগুলো আটক করছেন। গতি আশা রাখি আমরা যে বিগত দিন বহুত আন্দোলন করছি এগুলা বন্ধ করার লাগি আমার প্রশাসনে গুরুত্ব দিচ্ছেন। গতি আমাৰ বৃহৎ সাফল্য এই নিৰ্বাচনী প্ৰচাৰৰ সময়ত। আজি আমি যোৱাকালি ৰাতি আমি খবৰ পাইছিলোঁ যে এইপিনে গাড়ী আহিব পাৰে, মাদক দ্ৰব্য যিটো নিষেধ NDPS ছাবষ্টেঞ্চ সেইটো লৈ আহিব পাৰে। সেইমতে আমি ঠায়ে ঠায়ে আমি যিটো নাকা চেকিং লগাইছিলোঁ, নাকা চেকিং লগাওঁতে আজি ৰাতিপুৱা 4:30-5টামান বজাত, একচুৱেলি 5টামান বজাত আমি যিটো আছিমগঞ্জ বাইপাছ যিটো আছে, যিটো মইনা বাইপাছ বুলি কয়, তাৰে আছিমগঞ্জৰ ওচৰত তাতে আমি নাকা চেকিং লগাওঁতে সেইটো গাড়ীটো পাথাৰকান্দিৰ পিনৰ পৰা আহি মইনা বাইপাছৰ পিনেদি হৈ যাবলৈ ওলাইছিলে। সেইটো মষ্ট প্ৰবলি শিলচৰ হৈ পাছত গুৱাহাটী যাবলৈ ওলাইছিলে। ট্ৰাক আমি ইণ্টাৰচেপ্ট কৰিলোঁ। ট্ৰাকৰ নম্বৰটো হ'লগৈ নাগালেণ্ডৰ গাড়ী 01N4432। সেইটো গাড়ী আমি নাকা চেকিঙত যেতিয়া ৰখাবলৈ কৰিলোঁ, নৰখাই আগবাঢ়ি গুচি গ'ল। তো আমি পিছে পিছে আহোঁতে হঠাৎকৈ এই মইনা বাইপাছৰ যিটো দোহালীয়া ৰাস্তা, চাৰিআলি এটা আছে, চাৰিআলিটো ক্ৰছ কৰি ট্ৰাক ৰখাই ড্ৰাইভাৰজন পলাবলৈ সক্ষম হৈ গ'ল। কিন্তু আমি খবৰ ৰাখি আছোঁ, আমি চেষ্টা কৰিম ড্ৰাইভাৰক কৰায়ত্ব কৰি এৰেষ্ট কৰিবলৈ। আৰু গাড়ীৰ যিটো কণ্টেইনাৰ ট্ৰাক আছিল, ভিতৰৰ পিছপিনে কোনো মাল একো নাই, কিন্তু ড্ৰাইভাৰৰ যিটো চেম্বাৰ আছে, চেম্বাৰৰ ওপৰত গোপন এটা চেম্বাৰ তেওঁলোকে বনাইছিলে। তাতে আমি 38 পেকেট যিটো গাঁজা ইণ্ডিপেণ্ডেণ্ট সাক্ষীৰ সন্মুখত আমি জব্দ কৰিছোঁ। ড্ৰাগছ ডিটেকশ্যন কিট দি আমি পৰীক্ষা কৰি দেখিছোঁ, হয় গাঁজা হয়। তাতে 38 পেকেট পাইছোঁ। প্ৰতি পেকেটত এভাৰেজ গড় 12 কেজি 300 গ্ৰাম মানকৈ আছে। আমি সৰ্বমুঠ ওজন কৰি যিটো পাইছোঁ, সৰ্বমুঠ 455 কেজি 0.139 কেজি গাঁজা ইয়াত আছে, যাৰ বজাৰ মূল্য আমি যিটো জানো প্ৰতি কেজিত 50,000 টকাকৈ হয়। গতিকে সেই হিচাপত 2,21,00,000 টকাৰ ওপৰত মূল্য হ'ব। শিলচর অম্বিকাপুরে বেঙ্গলি বয়েজ ক্লাবের বিপরীতে উৎসাহ ভরে শ্রীরাম পূজা ও মহোৎসব ঘটা করে আয়োজিত হয়। কার্যসূচির মধ্যে ছিল পূজার্চনা যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ ইত্যাদি। মুখ্য অতিথি তথা শিলচরের কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল উপস্থিত হয়ে ভগবান রামচন্দ্রের আশীর্বাদ গ্রহণ করেন। শনিবার প্রতিমা নিয়ে বিশাল শোভাযাত্রা বের হবে। আর বাকি না আমি জানি আর কিছু আজকে
পবিত্র রামনবমী, এই রামনবমীতে আজকে এখানে অমরিয়াপুরিতে আমার ছোটো ভাইরা মিলে এখানে রামের আরাধনা করেছেন, রামের পূজা হয়েছে। রামের আশীর্বাদ, হনুমানজির আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। আমরা যেন এক শ্রেষ্ঠ ভারতবর্ষ গড়ে তুলতে পারি, এই শিলচরের প্রত্যেকের উপর যেন আশীর্বাদ বর্ষিত হয়, যে আমরা যেন একটা সুন্দর শিলচর আগামী দিনে যেন আমরা সবাই মিলে গড়ে তুলতে পারি। আজকে আমার এখানে ছোটো ভাইরা শ্রী রামনবমীর একটা পূজা আয়োজন করছে। আমাদের বহুত ভালো লাগছে যে আজকে আমাদের এই পাড়ায় অম্বিকাপট্টিতে যে সনাতন শক্তি কমিটির তরফ থেকে যে শ্রী রামচন্দ্রের পূজাটা হচ্ছে, এটা আমাদের বহুত ভালো। আর আমরা সনাতন ধর্মাবলম্বীরা আজকের দিনে বহুত গর্ব, এটা আজকে আমাদের দশরথ নন্দন রামচন্দ্রের আজকে জন্মদিন, যেটা আমাদের রামচন্দ্রর মন্দির নিয়ে আমরা কত সবে কষ্ট করেছি, যা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা অযোধ্যায় আজ রামলালা প্রতিষ্ঠা হয়েছে। তাই আমরা বহুত আনন্দিত। আর আমরা চাই আমাদের এই ভারতকে সনাতন ধর্ম হিসাবে রাখতে এবং এই ভারত যাতে হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা হয়, এটা আমরা সবার কাছে আমাদের দাবি। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।